নাইম কর্তৃক আয়োজিত 6 দিনব্যাপী 54তম স্যাটেলাইট প্রশিক্ষণে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, কোর্স পরিচালক নাইম। সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ ওয়ালিউল্লাহ, প্রধান শিক্ষক, সরকারি গণিত পাইলট মাধ্যমিক বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল জলিল, মাধ্যমিক শিক্ষা অফিসার গৌমদী। এর সাথে আরও উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় 3 জন প্রশিক্ষক মহোদয়, জনাব শাহ মোহাম্মদ আজিজুল করিম, মোসাম্মদ রাবেয়া ফেরদৌস এবং AKM সাইফুল ইসলাম, এবং এখানে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রশিক্ষণার্থী বৃন্দ। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই নাইমকে, যে ঢাকা ভিত্তিক যে প্রশিক্ষণটা ছিল সেটা আমাদের উপজেলা পর্যায়ে নিয়ে আসার জন্য। কারণ উপজেলায় পর্যায়ে যদি এ ধরনের প্রশিক্ষণ গ্রহণ প্রদান করা না হতো তাহলে দেখা যেত যে অনেক প্রশিক্ষণার্থী এই ঢাকা গিয়ে তাদের পক্ষে প্রশিক্ষণ গ্রহণ করা সম্ভব হতো না। তাহলে যেহেতু এটা মাঠ পর্যায়ে নিয়ে আসছেন, এর জন্য আমি আবার নাইম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই। এবার আমি আমাদের রিফ্লেকশন পর্যায়ে কিছু কথা বলতে চাই। আমরা ইতিপূর্বে অনেক প্রশিক্ষণ গ্রহণ করেছি, যেমন কিছুদিন আগে আমরা DNC করলাম, ডিসিমিনেশন অফ নিউ কারিকুলাম। এর থেকে এই প্রশিক্ষণের পার্থক্য কতটুকু? মূলত আমাদের পূর্বে যে প্রশিক্ষণটা ছিল সে প্রশিক্ষণটা ছিল কেবলমাত্র আমাদের নতুন কারিকুলামের উপর ফোকাসটা বেশি ছিল। এর সাথে আমাদের শিক্ষক ডেভেলপমেন্টের কথা কিছু বলা ছিল, কিন্তু মূলত ফোকাসটা ছিল নতুন কারিকুলামের উপরে। কিন্তু আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে মূলত অনেক কিছু শিখতে পেরেছি। যেমন একটা কথা বলে মোরাল অ্যান্ড ইথিক্স। আমি ইতিপূর্বে কোনো প্রশিক্ষণে মোরাল এবং ইথিক্সের পরে দীর্ঘমেয়াদী আলোচনা শুনিনি। যদি একজন শিক্ষার্থী মোরালি উন্নত না হয় তাহলে তার শিক্ষা ব্যর্থ হতে বাধ্য। আপনারা জানেন যে আমাদের মতো যে উন্নয়নশীল দেশগুলিতে যে দুর্নীতি কি পর্যায়ে চলে গিয়েছে, আমরা যদি মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদেরকে আমরা নৈতিক শিক্ষা শিক্ষিত করতে পারি, তাহলে তারা যখন কর্মজীবনে ঢুকবে তাহলে আমাদের দেশ বিনির্মাণের ক্ষেত্রে তার দুর্নীতিমুক্ত থাকবে এবং দেশ গঠনের ব্যাপারে তারা সচেতন হবে। তাহলে এ ব্যাপারে কিন্তু মূলত নৈতিক শিক্ষার উপরে মূলত আমাদের একটি পুরো সেশন কিন্তু ছিল নৈতিক মূল্যবোধের পরে। আর এই প্রশিক্ষণের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার ছিল যে প্রত্যেক সেশনের শেষে একটা মূল্যায়ন। আমরা অন্যান্য প্রশিক্ষণের শেষে দেখেছি একটা 6 দিনব্যাপী বা 7 দিনব্যাপী কোর্স হয়ে গেলে শেষে একটা পরীক্ষা, প্রথমে একটা পরীক্ষা হয়। কিন্তু আমাদের দেখা যাচ্ছে প্রত্যেক সেশনের পরীক্ষা শেষ হয়ে কি, এবং সেটা হচ্ছে অবজেক্টিভ টাইপ এবং ছোট্ট আকারে, যার জন্য কোনো বোর্ডিং ফিল হয় নাই। আমরা খুব আনন্দের সহিত এই অ্যাসেসমেন্ট করতে দিতে সক্ষম হচ্ছি, এবং এটা একটা বড় বৈশিষ্ট্য। এবং আমাদের যে একটা সেশন ছিল 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, এই সেশনের মধ্যে যে অংশটুকু পড়ানো হয়েছে তারপর মূল্যায়ন, যার জন্য আমরা কিন্তু লক্ষ্য ছিল, আমার ফোকাসটা ছিল ওই প্রশিক্ষণের উপর যে আমাকে মূল্যায়ন করা হবে একটু পরেই, যার জন্য আমাদের এরকম ফোকাস হয়েছে। এরপর আরেকটা বিষয় ছিল ব্লেন্ডিং লার্নিং, এটা বৈশিষ্ট্য ব্লেন্ডেড মিশ্র প্রশিক্ষণ। আমরা যখন দেশে করোনা প্যান্ডেমিক ছিল তৎকালীন সময় আমরা তো সরাসরি ক্লাস নিতে পারিনি, তখন আমাদের যে অনলাইনে যে ক্লাসগুলি হতো, যেটা হচ্ছে সরাসরি স্যারদের জুমে যে আমরা সংযুক্ত হতে পারতাম, আর অনেক সময় দেখা যাচ্ছে যে ভিডিও ছাড়তাম, যেটা আবার পরবর্তী পর্যায়ে ছাত্রছাত্রীরা সুযোগ পেলে শিখে নিতে পারত। এবং এখানে একটি নতুন বিষয় সংযোজন হয়েছে। আর একটা বিষয় ছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেটা আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছে যে দুর্যোগ ব্যবস্থাপনা। কারণ দেখা যাচ্ছে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে প্রতি বছর বিভিন্ন ধরনের দুর্যোগ হয়ে থাকে। যেমন আমরা দেখি দক্ষিণ অঞ্চলে বছর SSC পরীক্ষার সময় পরীক্ষা বন্ধ হয়ে গেছে, কি কারণে? দুর্যোগের কারণে। এক অঞ্চলে অ্যাফেক্টেড হয়েছে, আরেকজন হয় নাই। যেখানে অ্যাফেক্টেড হয়েছে সেখানে সিলেবাসের বই পুস্তকের অবস্থাটা কি? এই অবস্থা কিভাবে শিক্ষার্থীদের চালানো যায়, অথবা স্কুল যদি খোলা থাকে কিভাবে শিক্ষকদেরকে আমরা সেই পড়াশোনায় সম্পৃক্ত করতে পারি, এদিকে আমাদেরকে নজর দেওয়া হয়েছে। কাজে এটা কিন্তু প্রশিক্ষণের একটা গুরুত্বপূর্ণ দিক। আর যে GCD গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশনের উপর আমাদের একটা গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা মূলত গ্লোবাল নাগরিক হয়ে গেছি, অর্থাৎ আমরা একটা দেশের মধ্যে সম্পৃক্ত না। যেমন দেখা যাচ্ছে যে আমরা নেটিজেনের মাধ্যমে নেটের সংশ্লিষ্ট হয়ে গেছি, সবাই বিশ্বের সাথে যোগাযোগ করতে পেরেছি, এই একটি গুরুত্বপূর্ণ দিক। আরেকটা খুব ভালো লেগেছে গ্লোবাল, একটা নতুন কনসেপশন, গ্লোবাল
লোকাল যোগ গ্লোবাল, ইকাল টু গ্লোবাল, যেমন নোয়াশাল বরিশাল যোগ নোয়াখালী, যেমন ইউরেশিয়া ইউরোপ যোগ এশিয়া, এভাবে একটা কনসেপ্ট। এখন লোকাল এবং লোকাল কেন বলা হলো? যেমন আমাদের দেশে আর্থসামাজিক যে প্রেক্ষাপট এটা কিন্তু বিদেশ থেকে সম্পূর্ণ ভিন্ন। যেমন আমরা যদি লক্ষ্য করি যে আমাদের দেশের ছাত্র রাজনীতি একটা কালচার হয়ে গেছে, কিন্তু বিদেশে কিন্তু নাই। কিন্তু আমাদের মাধ্যমিক পর্যায়ে যাতে এই ছাত্র রাজনীতি ক্ষেত্র থেকে বিশেষভাবে প্রভাবিত না করে এবং মুক্ত রেখে ছেলেমেয়েদেরকে শিক্ষা দিতে পারি, এটা কিন্তু একটা বিশ্বের দিক। এবং শুধু তাই না, যে বিশ্বের দেখা যাচ্ছে বিদেশের কোন জিনিসটা গ্রহণ করবো, তথ্য প্রযুক্তি যেটা আছে বিজ্ঞানের উন্নতি, সেগুলি গ্রহণ করে সম্পৃক্ত করে কিভাবে ছেলেমেয়েদেরকে শিক্ষা দান করা যায় সেভাবে সচেতন থাকবো। এবং আমরা এই যে শিক্ষক যারা রয়েছি তারা সবসময় সচেতন থাকতে আপডেট থাকার জন্য, কারণ নিত্য নতুন পরিবর্তন হচ্ছে, সেদিকে মূলত আমাদের সচেতন করার ব্যাপারে এখানে সচেতন করা হয়েছে। এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে ছেলে মেয়েদেরকে গিয়ার আপ এবং চিয়ার আপ করার জন্য, তাদের মনোপ্রাস অর্থাৎ একদমই কাটিয়ে ওঠার জন্য মাঝে মাঝে শুধু ক্লাসরুমে তাদের আবদ্ধ না রেখে তাদেরকে আমরা বাইরে করে নিয়ে আসি এবং সচক্ষ যদি অর্থাৎ আমরা সবকিছু দেখি, তাহলে আমাদের মূলত সম্যক জ্ঞান সৃষ্টি হয়। এবারে মূলত বিস্তারিত আলোচনা হয়েছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ক্লাসের শ্রেণী ব্যবস্থাপনা কিভাবে, শিক্ষকরা নিজেদের ডেভেলপমেন্ট কিভাবে করবে, আমাদের টিচিং এইড কিভাবে ব্যবহার করা হবে, কার্যকরভাবে কি ব্যবহার করা হয়, আবার অতিরিক্ত ব্যবহার করতে গিয়ে মূল যাতে ধারাটা নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেমন লেকচার মেথড পুরোপুরি বাদ দিতে পারি না, আমাদের পার্টিসিপেটিভ এবং লেকচার মেথড দুইটার সমন্বয়ে যাতে আমরা ফলপ্রসূ ক্লাস নিতে পারি সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। কাজেই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি এখানে যারা মেহমান আছে তারা বক্তব্য রাখবে। আমি শুধু একটা কথা বলতে চাই যে এই যে আমাদের নামে কর্তৃপক্ষকে আমাদের কর্তৃপক্ষের অংশ আর কি, অর্থাৎ কোর্স